বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি ক্ষুধায় ক্লান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছে সংবাদ পাঠালেন। তিনি বলেন, কসম সেই সত্তার যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার নিকট পানি ব্যতীত আর কিছুই নেই। এরপর আরেক স্ত্রীর নিকট পাঠালেন, তিনিও পূর্ববৎ উত্তর দিলেন। এমনকি তাদের প্রত্যেকেই একই কথা বললেন, কসম সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমার কাছে পানি ব্যতীত আর কিছুই নেই। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, আজ রাতে কে এ ব্যক্তির মেহমানদারি করবে? এক আনসারী বললেন, আমি তাকে মেহমানদারি করাবো ইয়া রাসূলুল্লাহ। সুতরাং তিনি তাকে যথারীতি নিজের ঘরে নিয়ে গিয়ে সেই স্ত্রী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমানের যথাযথ সমাদর করো। সে আনসারী তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাবার কিছু আছে কি? তিনি বলেন, না, শুধু বাচ্চাদের খাবার পরিমাণ ছাড়া আর কিছুই নেই। তিনি আনসারী বললেন, বাচ্চাদের কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখো, এরা রাতের খাবার চাইলে এদের ঘুম পাড়িয়ে দিবে। আমাদের মেহমান যখন খাবারের সময় ঘরে প্রবেশ করবে তখন বাতি নিভিয়ে দিবে, আর তাতে এটাই বোঝাবে যে আমরাও তার সাথে খানা খাচ্ছি। এরপর তারা সকলেই খাবার নিয়ে বসে গেলেন। এদিকে মেহমানও খানা খেয়ে নিলেন। তারা উভয় সারা রাত উপবাস রইলেন। পরদিন সকালে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তোমাদের মেহমানের সাথে তোমরা যে ব্যবহার করেছ তাতে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট, আর তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। বুখারী, মুসলিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। এমন সময় একটি লোক তার বাহনে সওয়ার হয়ে এসে ডানে বাঁয়ে তাকাতে থাকে। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নিকট অতিরিক্ত বাহন রয়েছে সে যেন তাকে দিয়ে দেয়, যার কোনো বাহন নেই। আর যার নিকট অতিরিক্ত রসদ রয়েছে সে যেন যার কাছে কোনো রসদ নেই তাকে দান করে। এরপর তিনি বিভিন্ন প্রকার মালের কথা উল্লেখ করেন। এতে আমাদের মনে হলো প্রয়োজনে অতিরিক্ত কোনো সম্পদ রাখারই যেন কারো কোনো অধিকার নেই। মুসলিম, আবু দাউদ।